ভীষণ ভীষণ আনন্দের খবর। চিন্ময় প্রভু মহারাজ জামিন পেলেন। আগেই একবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলাম। সুপ্রিম কোর্ট সেডিশন মামলা অর্থাৎ দেশ বিরোধিতার মামলার জন্যে তার বেল রিজেক্ট করে দেয়। আসলে তখন তো চাপ ছিল, ইউনূস সরকার যা বলবে সেটাই কোর্ট করতো। কোর্ট বলে কিছু ছিল না তখন, শুধুমাত্র জাজেরা বা এসেরা বসে থাকতেন। এবার আসিফ নজরুলের মাধ্যমে ইউনূস সাহেব বলে দিতেন কোনটা বেল হবে, কোনটা বেল হবে না, কোনটা জেল হবে, কোনটা কী হবে। এখন এই সদ্য 12 তারিখের ভোটে তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় আসার ফলে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে, যেটা কল্পনাতীত। ইউনূস এবং তার দোসর জামায়াত প্রায় উড়ে গেছে, আপনারা জানেন। আজকে মহারাজ চিন্ময় প্রভুর জামিনের যে শুনানি হয়েছে তাতে আদালত সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছেন। কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, পতাকা অবমাননার যে ঘটনা, সেটা কোনোভাবে প্রমাণ করতে পারেননি। কারণ তিনি সেই ধরনের মানুষ নন। তিনি নিজেই জাজকে বলেছেন, স্যার আমি নিরামিষভোজী, আমি কোনো মাছ মাংস বা কোনো জীবিত জিনিস, কোনো প্রাণী হত্যা পছন্দ করি না, আমি একজন নিরামিষভোজী। আমি একটা মানুষকে খুন করব বা খুন করতে বলবো, এটা কখনো বিশ্বাসযোগ্য হয়? সত্যি বিশ্বাসযোগ্য হয়নি। তিনি যা করেছেন সেটা, যেহেতু ইসকনের কতগুলো নিয়ম কারণ আছে, তিনি তার ধর্মের প্রচার করেছেন, হিন্দু ধর্মের প্রচার করেছেন, হরিনাম সংকীর্তনের প্রচার করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন, যা কোনো মতেই বাংলাদেশে নিষিদ্ধ নয়। এবং বাংলাদেশ তো তার ফেব্রিক হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ফলে এটা কখনোই তার বিরুদ্ধে নয়। সব শুনে বর্তমান সরকার বিরোধিতা করেনি, এবং যে বিচারকরা আছেন তারা অনেকটা মুক্ত, তারা জানেন এবার আমরা আমাদের মনের মতো করে আমরা আদেশ দিতে পারবো, আমাদের কেউ হাত চেপে ধরবে না, বা পিছন থেকে কলম, আমাদের হাত দিয়ে কলমে অপকর্ম সমস্ত বা বাজে ধরনের অর্ডার বা ভার্ডিক্ট সেটা করাতে পারবে না। এটা খুব পরিষ্কার হয়ে গেছে। আপনারাও খুশি হয়েছেন, আমরাও খুশি হয়েছি। নমস্কার।